বার্থোলিন সিস্ট অথবা ভ্যাজাইনাল সিস্ট অর্থাৎ নারীদের যৌনাঙ্গের ঠোঁটের একপাশে এক ধরনের সিস্ট হয়, সেটাকে ভ্যাজাইনাল সিস্ট অথবা বার্থোলিন সিস্ট বলা হয়ে থাকে। তো যৌনাঙ্গের যে ঠোঁট লেবিয়া মেজোরা মাইনোরা এই স্থানে যে ঠোঁট রয়েছে সেখানে যদি ফুলে গিয়ে টিউমারের মতো ব্যথাযুক্ত কোনো সিস্ট হয় তো সেটাকে বার্থোলিন সিস্ট বলা হয়ে থাকে। বার্থোলিন দুটি গ্ল্যান্ড রয়েছে নারীদের যৌনাঙ্গের লেবিয়া মেজোরা মাইনোরার ঠোঁটের মধ্যে এক ধরনের গ্ল্যান্ড রয়েছে যেটা বার্থোলিন গ্ল্যান্ড বলে। এই বার্থোলিন গ্ল্যান্ড থেকে যোনি রস উৎপন্ন হয়, অর্থাৎ যৌন সঙ্গমের সময় এক ধরনের পিচ্ছিল পদার্থ এই গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়, যেটা যৌন সঙ্গমে নারীদের যৌন সঙ্গমের অর্গাজম অর্থাৎ তৃপ্তির জন্য এই রসটি বাইর হয়। এই রসটি সিংক্রেশন হয়, ভ্যাজাইনাল ফ্লুইডটি সিংক্রেশন হয়। এই বার্থোলিন গ্ল্যান্ডের যদি ব্লক হয় অর্থাৎ বার্থোলিন গ্ল্যান্ডের নালী ব্লক হয়ে গিয়ে ওই বার্থোলিন গ্ল্যান্ডের পাশে ফুলে গিয়ে যে টিউমার সদৃশ্য সিস্টের সৃষ্টি হয় সেটাকে বার্থোলিন সিস্ট বলে। এটা খুবই বেদনাদায়ক হয়। নারীদের বিভিন্ন রকমের বার্থোলিন সিস্ট হয়, তার ভিতরে এই বার্থোলিন সিস্টগুলো খুবই বেদনাদায়ক। এই বার্থোলিন সিস্ট হলে নারীরা যৌন সঙ্গমে প্রচণ্ড ব্যথা পায়, বসে অথবা দাঁড়িয়ে থাকলে দীর্ঘক্ষণ প্রচুর পরিমাণে টাটানো ব্যথা অনুভব করে এবং অনেক সময় হাত দিয়ে দোল স্পর্শ করলেও প্রচণ্ড ব্যথা করে, যার কারণে নারীরা খুবই কষ্ট পায় এবং তাদের যৌন আগ্রহ উদ্দীপনাও কমে যায় এবং তাদের পয় নিষ্কাশনেও ব্যাপক সমস্যা হয়। তো বার্থোলিন সিস্ট হলে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন, কারণ হোমিওতে সিস্টজনিত সমস্যার ভালো চিকিৎসা রয়েছে। যে কোনো সিস্টের জন্য হোমিও চিকিৎসা খুবই কার্যকরী। বার্থোলিন সিস্টের জন্য আপনারা অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন তাহলে আপনাদের যৌনাঙ্গের বার্থোলিন সিস্ট একেবারেই কিউর হয়ে যাবে, একেবারেই ভালো হয়ে যাবে এবং আপনাদের যৌনাঙ্গের স্বাস্থ্য খুব দ্রুত উন্নত হবে। বার্থোলিন সিস্টের জন্য আপনারা ঘাবড়াবেন না, হোমিও চিকিৎসার মাধ্যমে বার্থোলিন সিস্ট জনিত সমস্যা দূরীভূত হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।